প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে ওসিয়ত করে। কি ওসিয়ত করে? ভালোভাবে চলবে, ভালো থাকবে, অথবা তুমি ঘর বাড়ি এটা আছে ওইটা নিও, বা তোমরা এই ভাগযোগ এভাবে কইরো, ওসিয়ত করে সম্পদের বিষয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকালীন সময় ওসিয়ত কি করেছিলেন জানেন? আন আলী কল আখিরুল কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাটা, একেবারে লাস্ট মোমেন্ট, একেবারে লাস্ট কথাটা ছিল আখিরুল কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মত, সালাত সালাত সালাত, নামাজ ছেড়ে দিও না। ও মামালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, অধীনস্থদের দাবি দেওয়ার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এই দুইটা জিনিস আল্লাহর নবী সর্বশেষ বলে গেছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুকালীন সময়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। এক, ওয়া আকিমিস সালাত, দুই নম্বরে বললেন তোমরা সালাত কায়েম করবে। প্রত্যেক নবী তাদের ধন সম্পদের জন্য ওসিয়ত করে যান নাই, বরং উম্মতকে সালাতের জন্য ওসিয়ত করে গিয়েছেন, শিরিক থেকে বাঁচার জন্য, তাওহীদের উপরে তাদেরকে ইস্তেকামাত থাকার জন্য, কায়েম থাকার জন্য ওসিয়ত করে গিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন যে তোমরা সেই প্রভুর ইবাদত করবে, যেই প্রভু, যেই রবের কোনো শরিক নাই, যেই প্রভু একক এক, যিনি ছাড়া হক কোনো ইলাহ নাই, সেই মাহবুদের তোমরা ইবাদত করবে। তাহলে যে ব্যক্তি সালাতে দাঁড়িয়ে গেছে, সেই ব্যক্তি শেষ বিদায়। আপনারা যখন কেউ বিদেশ যান না, বিদেশ গেলে কি সারা জীবনের জন্য কেউ যায় নাকি ফেরতও আসে? তাই না? ফেরত আসে, যে 2 বছর, 1 বছর, 3 বছরের জন্য বিদেশ গেলাম। বিশেষ করে যারা বিবাহ করে বিদেশ গেছে, হয়তো 2-1 বছর হয় নাই, বা 6 মাস বা 2 মাস ধরে বিয়ে করছে, এরপরে সে বিদেশ চলে যাচ্ছে। তার স্ত্রীর কাছে সে বিদায় নেওয়ার জন্য কতটুকু সময় ব্যয় করবে বলেন? সারা রাত তো আছেই, যাওয়ার সময়ও তার কাছে অনেক সময় বিদায় নেবে, আস্তে ধীরে কথাবার্তা বলে, সহজে যাইতে চাবে না, ভালো লাগতেছে না তোমাকে ছেড়ে যেতে, তবু যেতে হচ্ছে। কি করব, পেট তো আছে, কামাই তো করতে হবে, নইলে তো 2 দিন পর তুমি আর আমাকে পছন্দ করবে না। এভাবে কথা বলতে বলতে সময় যায় কি যায় না? যায়। ঠিক অনুরূপ সালাত হচ্ছে বিদায়ী সম্ভাষণ, বিদায়ী মানুষের জন্য, যেই ব্যক্তি এরপরে আর সুযোগ পাবে কিনা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হয়ে যাচ্ছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আহাদুকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বিহ, যখন তুমি সালাতে থাকো তখন তুমি তোমার রবের সাথে গোপনে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলে বলছেন, মুসলিম মেশকাতের 2 নম্বর হাদিস, হাদিসে জিবরিল বলা হয় একে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এমনভাবে সালাতে দাঁড়িয়ে যাও যেন তুমি তোমার প্রতিপালক আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখতে পাই? দেখতে কি পাই? দুনিয়ার জীবনে দেখা যাবে না। লা ইয়ামবাগি মা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়ারা আল্লাহ, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। তারপরও আল্লাহর নবী বলছেন, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এমন ভাব করো, মানে আল্লাহ তোমার সামনে আছে এমন ভাবে তুমি সালাতে দাঁড়িয়ে যাও। ঠিক আছে, সবার ঈমান ওই পর্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না, সবাই দেখার মতো সৌভাগ্য অর্জনও করতে পারবে না, দেখার মতো মনের ভিতর অব্যক্ত বাসনা সবার একরকম থাকবে না। তুমি কি করো, যদি দেখতে না পাও তবে মনে রেখো যে তোমাকে আল্লাহ দেখছেন। তুমি আল্লাহকে দেখার চেষ্টা করো যে আল্লাহ হয়তো সামনেই আছেন, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমার ইবাদত বন্দিকে দেখছেন, আমার রুকু করা দেখছেন, আমার সেজদা করা দেখছেন, আমার হাত বাঁধা দেখছেন, আমার তাসবিহ তেলাওয়াত শুনছেন। এটা মনে করো। বান্দা যদি তা না পারো, অন্তত এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন।
গভীর রজনীতে সন্তানকে সাথে করে নিয়ে বাপ চুরি করতে গেছে, পরের গাছের ডাব চুরি করবে। ছেলেকে বলছে আশেপাশে কাউকে দেখলে কিন্তু বলবা। বাপে গাছে উঠে চলে গেছে, 2-3টা কেবল ডাব পাড়া শুরু করছে, সেই সময় বলতেছে আব্বা। ছেলে বলছে আব্বা দেখছেন তো, একজন দেখছেন। বাবা বলছে কি বলো তুমি, কে দেখছে, কে দেখছে? বলছে আব্বা এই গভীর রাত্রে কোনো মানুষ দেখছে না, কিন্তু আমার রব আল্লাহ তাআলা দেখছেন যে আপনি চুরি করছেন। আমার রব দেখছেন, আমার আল্লাহ দেখছেন। অতএব ভাই এবং বন্ধুগণ, ওইভাবে চিন্তা ভাবনা করবেন যে আপনি যখন সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, আপনি আল্লাহকে দেখার চেষ্টা করুন। যদি দেখতে না পান তাহলে আল্লাহ আপনাকে দেখছেন, এই ধারণা বদ্ধমূল করে নিন। তাহলে আপনার সালাত সুষ্ঠু সুন্দর হবে। বুঝতে পারছেন? সুষ্ঠু সুন্দর হবে। ভাইও, আপনি দুনিয়ার জীবনে পাপ করেন, আপনি দুনিয়ার জীবনে যাই করেন না কেন, যত অন্যায় অপরাধী করেন না কেন, ভাই যদি একটা কাজ আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল। সেটা হচ্ছে কি? সালাত। যদি আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে পারেন তাহলে আপনি সাকসেসফুল। কেন বলছি জানেন? আপনি হয়তো পরের সম্পদ মেরে খেয়েছেন, হারাম খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করেছেন, কিন্তু একটা জিনিস আপনার রয়ে গেছে, সেটা হচ্ছে আপনি সালাত আদায় করছেন 5 ওয়াক্ত। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি সুদ, ঘুষ, ব্যভিচারী বিভিন্ন পাপ আচারের সাথে জড়িত আছেন, কিন্তু তারপরেও আপনি সালাত ছাড়েন নাই। সালাত কি ছাড়ার জিনিস? ব্যভিচারের পাপের শাস্তি আছে, আছে না নাই? আছে। চুরি করার শাস্তি আছে, ঘুষ খাওয়ার শাস্তি আছে, সুদ খাওয়ার শাস্তি আছে, কিন্তু সালাত আদায় না করলে আপনি তো আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন না। আপনার কোনো বিচারই শুরু হবে না, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সালাত হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এরপরে আল্লাহ চাইলে সব মাফও করে দিতে পারে, আবার হিসাব নিতেও পারেন। ধরে নেন আল্লাহ হিসাব নেবে, যেহেতু আপনি অনেক বড় বড় কাজ করছেন, অনেক বড় বড় গুনাহ করছেন, আল্লাহ হিসাব নিল, নেওয়ার পরে আপনাকে জাহান্নামে দিল। আপনি সালাত আদায় করছেন 5 ওয়াক্ত, কিন্তু অন্যায় করার কারণে আল্লাহ কোথায় দিল? জাহান্নামে দিল। এখন এই জাহান্নামে দেওয়ার পরেও আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? সহিহ বুখারী, মুসলিম এবং সিফাতুস সালাতুন নবী 145 এবং 46 নম্বর পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু মিন রাহমাতি আরাদাকা মিন আহলিন নার। আল্লাহ এক সময় চাইবেন যে জাহান্নামীদের উপর একটু রহমত বর্ষণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একটা সময় চাইবেন জাহান্নামীদের উপর একটু রহমত বর্ষণ করার জন্যে। আমার আল্লাহুল মালাইকাত, এইবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, এই আমার ফেরেশতারা, আই ইয়াখরুজু মাইয়াবুদাল্লাহ, তোমরা যাও তো একটু জাহান্নামের ভিতরে গিয়ে দেখো তোমার রবের ইবাদত কারা করেছিল। সুবহানাল্লাহ। তোমার রবের সেজদা কারা দিয়েছিল, তোমার রবের ইবাদত কারা করেছিল, তোমার রবের জন্য কারা সালাত আদায় করেছিল, যাও তো তাদেরকে একটু বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফায়াখরুজুনাহুম ওয়া ইয়ারিফুনাহুম বিআথারিস সুজুদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জাহান্নামের ভিতরে যাবে, যে দেখবে যে কাদের কপালে, কাদের এই হাতের এই কনুর ভিতরে, কাদের এটার ভিতরে, কাদের এই পায়ের ভিতরে সেজদার চিহ্ন আছে। আসারাস সুজুদ, কিসের চিহ্ন? সেজদার চিহ্ন আছে। সুবহানাল্লাহ। জাহান্নাম সব পুড়িয়ে দিবে, কিন্তু সেজদার চিহ্ন পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া হাররামাল্লাহু আলান নারি আন তাকুলু আসারিস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য সেজদার চিহ্ন ভক্ষণ করা হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সব চিহ্ন খেয়ে ফেলবে, আপনার শরীর খেয়ে শেষ করে ফেলবে, আবার নতুন চামড়া গজাবে, কিন্তু সেজদার চিহ্ন, আল্লাহকে যে সেজদা দিয়েছিলেন, এই সেজদার চিহ্ন জাহান্নাম পুরাতে পারবে না, খেতে পারবে না।
ফায়াখরুজুনা মিনান নারি ফাকুল ইবনে আদম তাকুলুন নার ইল্লা সারচুদুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের সমস্ত দেহ খেয়ে শেষ করে ফেলবে জাহান্নামের আগুন, কিন্তু সেজদার চিহ্ন খেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজ সালাত পড়লে লাভ আছে না নাই? আপনি যত বড় পাপী হন না কেন, যত বড় মুজরিম হন না কেন, এক সময় এই সালাত আপনাকে পাপ থেকে বিরত রাখবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনকাবুত 29 নম্বর সূরার 65 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে পাপাচার থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। সামান্য এই টুপি, টুপি পরা কি সুন্নত? কথা কয় না। টুপি সুন্নত না, মুস্তাহাব না, কিছুই না। টুপি পরলে 4 আনার সওয়াব হবে, এরকম একটা দলিল, একটা হাদিস পৃথিবীর বুকে কেউ দিতে পারবে না। পারবে? কথা কয় না। পারবে? পাগড়ি বললে সওয়াব হবে, এর দলিল কেউ দিতে পারবে? কোনো ফজিলত নাই, তবে এটা পোশাক, সৌন্দর্যের জন্য পোশাক, এটা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। এই টুপিতে 4 আনার সওয়াবও নাই, কিচ্ছু নাই, কিন্তু কারো মাথায় যদি টুপি থাকে 50% সে পাপ থেকে বিরত থাকে। থাকে কি থাকে না? কেমন একটা পাওয়ার! সুবহানাল্লাহ। এই টুপির পাওয়ারটা কেমন! তারপর যদি বিয়ার্ড, দাড়িটা থাকে, তাহলে এই দাড়িটাও তাকে পাপ থেকে মুক্ত করে কি করে না? আর কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই ব্যক্তিও অনেক পাপ থেকে তাকে সালাত হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। অতএব সালাত, 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 সালাত ছেড়ে দিও না। এই সালাত তোমাকে একদিন জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আনবেই বাইদা হু ক্যান কুরুক, আনবেই। সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার পরে আমার অন্তরটা বড়ই আশাবাদী। আল্লাহ, কোনো কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তুমি তোমার রহমত আমাদের উপর একটু ঢেলে দিও। আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। আল্লাহ এই চিহ্নগুলো আমরা বৃদ্ধি করি, বেশি বেশি সালাত আদায় করি, ইনশাআল্লাহ তাআলা এই চিহ্ন, সেজদার চিহ্ন খেতে পারবে না জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহ, আল্লাহ এক সময় ইচ্ছা করবেন জাহান্নামীদের উপর একটু রহমত বর্ষণ করার জন্যে। কিন্তু কিভাবে সেই রহমত বর্ষণ করবেন? যারা একটা দিন আল্লাহর জন্য সেজদা দেয় নাই, যারা আল্লাহর জন্য একটু কান্দে নাই, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, তাদের জন্য তো কোনো লাভ নাই, অনন্তকাল জাহান্নাম। কিন্তু যারা সালাত আদায় করেছে, বিপদে আপদে মুসিবতে যত কষ্টই হোক সালাত ছেড়ে দেয় নাই, এদের এই সেজদার চিহ্ন বাতিল হয়ে যাবে না। বিআসারিস সুজুদ, এই সেজদার চিহ্ন ধরে ধরে ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টি ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। কয়টা ব্যাপার? 7টা ব্যাপারে। এই 7টাই সালাতের মধ্যে আছে। 7টা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ প্রদান করেছেন। ওয়া নুহিয়া আই ইয়াকুফা শা'রাহু আও সিয়াবাহু, 2টা জিনিস তাকে নিষেধ করেছেন। 7টা জিনিস আদেশ করেছেন, 2টা জিনিস নিষেধ করেছেন। 2টা জিনিস নিষেধ করেছেন, তা হচ্ছে সিয়াবাহু আও শা'রাহু, তাদের কাপড় গোটাতে নিষেধ করেছেন। অনেকে সালাতের মধ্যে এইভাবে কাপড় গোটান, কাপড় গুটিয়েই সালাত আদায় করেন। করেন কি করেন না? এই যে এইভাবে গোটাই সালাত আদায় করেন। আমি এই যে মাঝে মাঝে বলি যে আপনারা কাতার সোজা করেন আর আপনাদের কাপড় গোটানো থাকলে ছেড়ে দেন। অনেকে বলে, হুজুর এই কথা কই পাইছে? বলে না, হুজুর এই কথা কই পাইছে? এই কথা আমার বাপদাদার কথা না, এটা মুসলিম, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, এর খণ্ড নাম্বার 2, সালাতের অধ্যায়ের 977 থেকে 982, 78, 79, 81, 82, মোট 4-5টা হাদিস উল্লেখ রয়েছে। একইভাবে একই অধ্যায়ে পর পর 4-5টা হাদিস উল্লেখ রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টি অঙ্গের উপর সিজদা দিতে আদেশ করেছেন। কয়টা অঙ্গ? 7টা অঙ্গের উপর সিজদা দিতে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, এবং কাপড় এবং চুল গুটাতে নিষেধ করেছেন। সালাত অবস্থায় চুল বাঁধা জায়েজ নাই। অনেকের বাবরি চুল আছে, বাঁধতে পারবেন, কিন্তু সালাতের মধ্যে বাঁধা যাবে না, ছেড়ে দিতে হবে। কথা বোঝেন নাই? তবে হ্যাঁ, এখানে মহিলাদের প্রসঙ্গ আসতে পারে যে মহিলারা কি সালাতে তাদের চুল বেঁধে রাখবে নাকি ছেড়ে দিবে। আমি একসময় ফতোয়া দিয়েছিলাম এই হাদিসের আলোকে যে না, তাদেরও চুল ছেড়ে দিতে হবে। কিন্তু পরবর্তীতে যখন আমি এর ব্যাপারে দলিল পাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবি অবস্থায়, অপবিত্র অবস্থায়ও যখন মেয়েরা গোসল করবে তাদের চুলকে ছেড়ে দিতে বলে নাই, বাঁধা অবস্থায় 3 চলু পানি মাথার উপর ঢেলে দিলেই যথেষ্ট হবে। কথা মনে হয় বোঝেন নাই? জুনুবি অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি তারা গোসল করে, সেক্ষেত্রেও তাদের যদি কষ্টকর হয়, চুল বাঁধা অবস্থায় শুধু 3 চুলু পানি ঢেলে দিতে হবে। যদি এখানে এই অবস্থা হয়, তাহলে সালাতের ব্যাপারেও তাদের জন্য তাদের চুল বেঁধে রাখা জায়েজ আছে। কিন্তু পুরুষ মানুষ তাদের চুল বেঁধে রাখা জায়েজ নাই। যদি তার বাবরি চুল হয়, অনেকে বেঁধে রাখেন, কিন্তু সালাতের সময় ছেড়ে দিতে হবে। আও সিয়াবাহু, অথবা তার কাপড় যদি গোটানো থাকে তাহলে কাপড়টাকে ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন? কাপড় এইভাবে ছেড়ে দিতে হবে। আমি গরমের কারণে এখন গোটায় রাখছি, কিন্তু সালাতের টাইমে কি ছেড়ে দিতে হবে। সেই ক্ষেত্রে অনেকে মসজিদে প্রবেশ করেন ওই প্যান্ট পরে বা লুঙ্গি পরে বা পায়জামা পরে। তো প্যান্ট, লুঙ্গি, পায়জামা এটা মনে হয় কাপড় না। কথা মনে বোঝাইতে পারি না, এটা কি কাপড়? কাপড় দেওয়া নাই না, এটা তো কাপড়। তাহলে এইটা গোটান কেন? হ্যাঁ, সালাতে যখন ঢুকেন, মসজিদের মধ্যে প্রবেশ করেন, তখন এই অনেকে দেখা যায় এই যে প্যান্টের এইভাবে গোটাইয়া মসজিদের মধ্যে ঢুকে। কারণ মসজিদে আইলে তো আল্লাহ দেখে, বাইরে দেখে না, আল্লাহ কানা হয়ে যায়। কথা মনে হয় বোঝেন নাই? কথা মনে হয় বোঝেন নাই? মানে মসজিদের মধ্যে আসলে আল্লাহ চোখ খোলে, আল্লাহ দেখে, আর যেই বান্দা বাইরে চলে যায়, ওটা ছেড়ে দেয়, তখন আল্লাহ কানা হয়ে যায়, দেখে না নাকি? তাহলে ওই ব্যক্তিটা কেন মসজিদের মধ্যে কাপড়টা গুটিয়ে আসতেছে? কারণ তার কাপড়টা টাকনুর নিচে আছে, আর টাকনুর নিচে কাপড় পরা কি হারাম? শুধু হারাম না, বড় কঠিন হারাম। টাকনুর নিচে কাপড় পরা বড় কঠিন হারাম। কেমন কঠিন হারাম? লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, এই লোকটার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, যেই লোকটা টাকনুর নিচে সর্বদা কাপড় পরে থাকে। মেয়েদের টাকনুর নিচে পরার নির্দেশ এসেছে, টাকনু ঢেকে পড়তে হবে। মেয়েরা, আপনি কি লেডিস যে আপনিও টাকনু ঢেকে পড়তেছেন? আপনাকে টাকনুর উপরে পড়তে হবে, আর মেয়েদেরকে বলা হয়েছে টাকনু ঢেকে পড়ো। আপনি মেয়েরটা ফলো করতেছেন আর মেয়েরা আপনাদেরটা ফলো করতেছে। এখন বেশিরভাগ মেয়েদেরকে দেখা যায় টাকনুর উপরে তাদের পায়জামা বানায়, তাই না? আর আমরা পুরুষরা টাকনুর নিচে বানাই। উল্টা কেস হয়ে গেছে, মানে হরমোন চেঞ্জ হয়ে গেছে। মেয়েরা ছেলে, ছেলেরা মেয়ে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাই হইতে চান নাকি যে এক রাইতে সব মেয়েরা, আমরা মেয়ে হয়ে যাই আর সব মেয়েরা ছেলে হয়ে যাক নাকি? মনে মনে অনেকে বলবে যে আমরা বউয়ের অনেক অত্যাচারে আছি, যদি কোনোদিন বউ হইতে পারতাম ওদের অত্যাচার করতাম নাকি? আস্তাগফিরুল্লাহ। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নেতার জাত। এরা কিসের জাত? নেতার জাত। এরা শাসন করবে, কিন্তু এরা শাসিত হবে না, এটা বোঝার চেষ্টা করেন। যেটা বলছিলাম, টাকনুর নিচে কাপড় পরা সর্বসম্মতিক্রমে শুধু হারাম নয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। কাদের জন্য? যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই ভয়ে লোকটা মসজিদে ঢোকার সময় কাপড়টা গোটায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে নামাজের সময় খালি গোটাবে, অন্য সময় ছেড়ে দিবে? এরকম কোনো হাদিস আছে নাকি? ভাই আপনাদের জানা থাকলে বলিয়েন, আছে এরকম কোনো হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজের সময় গোটায় রাখবে আর নামাজ থেকে বের হয়ে গেলে ছেড়ে দিবে? হ্যাঁ,
তবে এই মর্মে কাছাকাছি একটা হাদিস আছে, আবু দাউদের 637 নম্বর হাদিস। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আসবালা ইযারাহু ফি সলাতিহি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম। কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান অবস্থায় সালাতের মধ্যে দাঁড়ায়, সেই ব্যক্তি হালালের মধ্যে আছে না হারামের মধ্যে আছে আল্লাহর জানার দরকার নাই। তার মানে আল্লাহ তার সম্পর্কে কোনো আগ্রহ নাই। কথা বুঝতে পারছেন? তার শরীয়ত নাই বললেই চলে, কারণ সেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে সালাতে দাঁড়িয়েছে, সে হারামের মধ্যে না হালালের মধ্যে আছে আল্লাহর এটা দরকার নাই জানার। এই কারণে অনেকে কি করেন, কাপড় সালাতের মধ্যে গুটিয়ে নেন। কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে সালাতে গোটানো নিষেধ। আরেকটি হাদিস আছে সহিহ মুসলিমে, কোথায় যাবেন আপনি? সালাতে প্যান্ট আপনি গোটাতে পারবেন না, সহিহ মুসলিমের নিষেধ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন 60টি অঙ্গের উপর সেজদা দিতে এবং কাপড় গোটাতে সালাতের মধ্যে নিষেধ করেছেন। কি করবেন? কাটতেই হবে। সর্বদাই টাকনুর উপরে আপনার কাপড় রাখতে হবে। অতএব টেইলারদেরকে বলবেন আপনার কাপড়টা যেন কেটে দেয়। আলহামদুলিল্লাহ অনেক দিনী ভাইরা আছে টেইলর, তারা বলছেন ভাই টাকনুর উপরে যদি কেউ কাপড় কাটতে চায় আমার কাছে পাঠিয়ে দিন, আমি ফ্রি কেটে দিব। কারণ এটা একটা বিরাট বিষয়। অনেক মানুষ জাহান্নামে চলে যাবে হাসতে হাসতে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা হাসো কেন? জাহান্নামে কেউ হেসে হেসে যায় নাকি? বলতেছে হাসি দুঃখে। কেন? সামান্য একটা কারণে জাহান্নামে যাচ্ছি। সেটা কি? টাকনুর নিচে কাপড় পরিধান করছিলাম তাই। কি বুঝলেন? অতএব আজকেই বাইদা হুক অ্যান্ড ক্রুক, টাকনুর নিচে কাপড় থাকলে তুলে নেন, টাকনুর উপরে কাপড় পরেন। প্যান্ট যদি টাকনুর নিচে বানানো থাকে ওটাকে কেটে ফেলেন, গুটিয়ে রাখারও কোনো বিধান নাই। সুতরাং সালাতে আসলে ছাড়তেই হবে। সুতরাং আপনি সালাত আদায় করবেন কিভাবে? এজন্য কোনো উপায় নাই, অবশ্যই আপনাকে টাকনুর উপরেই প্যান্ট ওই সিস্টেম করে বানাতে হবে। এরপরে আর একটা বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞান বলতেছে যারা টাকনু ঢেকে রাখে তাদের অনেক প্রবলেম হয়, বিশেষ করে সেক্সুয়াল প্রবলেমটা বেশি হয়। কারণ আলো বাতাস সেখানে লাগতে পারে না, সেখানে এক ধরনের হরমোন থাকে, সেইটা আলো বাতাস চায়। আলো বাতাস যদি সেখানে না থাকে তাহলে তাদের প্রবলেম হয়। এজন্য দেখবেন যে ওই যে ওয়েস্টার্ন খ্রিস্টানরা তারা বেশিরভাগ সবাই টাকনুর উপরে কাপড় পরে, দেখেন নাই? দেখেন নাই? খ্রিস্টান, ইহুদি, ওই আমেরিকা যুক্তরাষ্ট্র সহ সেসব দেশে মানুষগুলা সব টাকনুর নিচে। এমনকি ওই যে বারাক ওবামা, তারপরে এখন বর্তমান কে আছে, এরা সবাই প্রেসিডেন্ট যারা আছে তাদের সবাই দেখবেন যে টাকনুর উপরে কাপড়। কারণ তারা কি এই হাদিস ফলো করে? না। যখন দেখছে যে বিজ্ঞানে এটার প্রভূত কল্যাণ রয়েছে তখন তারা এই কাজটা শুরু করে দিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ লোক আর টাকনুর নিচে কাপড় পরে না। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান হয়ে মেয়েদের মতো টাকনুর নিচে কাপড় পরি, যেটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন, আল্লাহর কাছে খুবই ক্রোধের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 7টি অঙ্গের উপর সেজদা দিতে বলেছেন, সেই 7টি অঙ্গ কি কি? হাযা হাদিসু নেহিয়া, আগের হাদিসটি বর্ণনা করেছে নেহিয়া। ওয়াকালা আবুর রবি বলতেছেন আলা সাবআতিন আযুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টি অঙ্গের উপর সেজদা দিতে বলেছেন এবং কাপড় এবং চুল গুটাতে নিষেধ করেছেন। তো এই 7টি অঙ্গ হচ্ছে আল কাফাইনি, এই যে দুই হাত, বুঝতে পারছেন? আল কাফাইনি কয় হাত? দুই হাত। দুই হাত দিয়ে সেজদা করি না আমরা? এই দুই হাত মাটির মধ্যে যাবে, একটু হালকা কেবলামুখী থাকবে। ওয়ার রুকবাতাইনি, দুই হাঁটু। কয় হাঁটু? দুই হাঁটু। ওয়াল কদামাইনে, দুই পা, এই যে দুই পা। ওয়াল জাবহা, কপাল। ওয়াল আনফ, নাক। এইটা দিয়ে 8টা হয়, কিন্তু কপাল আর নাক একটাই। অনেকে বলে না কান টানলে মাথা আসে, ঠিক কপাল এবং নাক। অনেকে কপাল ঠেকান কিন্তু নাক ঠেকান না, সালাত হবে না। ছোট্ট একটা বিষয়ের কারণে আপনার সালাত বাতিল হয়ে যাবে। ছোট্ট একটা বিষয়ের কারণে আপনার সালাত বাতিল হয়ে যাবে। আপনি কপাল ঠেকিয়েছেন কিন্তু নাক ঠেকান নাই জমিনে, আপনার সালাত বাতিল হয়ে যাবে। তার দলিল দারাকুতনি তাবারুনি সিফাতুস সালাতুন নবী পৃষ্ঠা 135। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লা সলাত লিমাল্লা ইউসিব আনফাহু মিনাল আরদি মা ইউসাবিল জাবিন। ওই লোকটার সালাত হবে না, ওই লোকটার সালাত হবে না, ওই লোকটার সলাত হবে না। লা ইউসিবু আনফাহু মিনাল আরদি মা ইউসিবুল জাবিন। যেমন করে জমিনে কপাল ঠেকানো হয় তেমন করে সে যদি নাক না ঠেকায় তাহলে তার সলাত হবে না। সামান্য একটা ব্যাপার, কপাল ঠেকিয়েছে নাক ঠেকায় নাই, তার সালাত হবে না। অতএব সাবধান, আমরা অবশ্যই কপাল এবং নাক একসঙ্গে ঠেকাবো মাটির সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ এবং হাকিম একে সহিহ বলেছেন, যাহাবি তাকে সমর্থন করেছেন, সিফাতুস সালাতুন নবীর 132 নম্বর পৃষ্ঠা। লা তুতিম্মুস সালাত লিআহাদিন মিনান নাসি হাত্তা ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদাহ ওয়া রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লা তুতিম্মুস সালাত, ততক্ষণ পর্যন্ত ওই লোকটার সালাত পূর্ণ হবে না, ওই লোকটার সালাত পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত না সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সোজা হয়ে না দাঁড়াবে। অনেকে আছে সামি আল্লাহু লিমান হামিদা বলেই সেজদায় যায়, আছে না নাই? কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে সুস্থিরভাবে দাঁড়াতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই পিঠের হাড় সহজভাবে সোজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদায় যেতে পারবেন না। এর মধ্যে দোয়া আছে কি? রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আরো দোয়া আছে। তো যদি রব্বানা লাকাল হামদ বলেন এটুক পর্যন্ত বললেও চলবে, তবে যদি বলেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, তাতে আপনার ফজিলত হচ্ছে 30-এরও অধিক ফেরেশতা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। অতএব আপনারা এতদিন যাবৎ জেনেছেন রাফাদানি যারা করে তারা এটা পড়বে, আমরাও পড়বো কেন? হ্যাঁ, যারা রফাদানি তারা এটা পড়বে, আমরা পড়বো কেন? কিন্তু এটা যদি নেকি আছে, আপনি না পড়লে আপনার সলাৎ বাতিল হবে না। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান না পড়লে সলাৎ বাতিল হবে না। কিন্তু এই শব্দটুকু বলতে পারলে 30-এরও অধিক ফেরেশতা নেকি লেখার জন্য তাড়াহুড়া করে, প্রতিযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা এটা হেলায় ফেলায় কেন ছেড়ে দেব? সালাতের মধ্যে তো অবশ্যই আমরা বেশি নেকি চাই, বলেন ঠিক কিনা? সুতরাং ওই ব্যক্তির সালাতই হবে না যেই ব্যক্তি রুকু থেকে উঠে সোজা না দাঁড়ালো। সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে উঠে কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সোজাভাবে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে এই দোয়াটা সুস্থিরভাবে বলে তারপরে সেজদায় যেতে হবে, নাহলে সালাত হবে না। এরপর উঠলেন, ভালো কথা। ওঠার পরে রাফাল দিন করলেন, এটাকে বলে রফাউল ইয়াদাইন। কেউ কেউ করেন, কেউ কেউ করেন না। তো রফাউল ইয়াদাইন না করলে তার সালাত বাতিল হবে বলছি না, তবে এটার ফজিলত আছে। কি ফজিলত? আসেন, হাদিসটির উল্লেখ রয়েছে বাইহাকি এবং সিফাতুস সালাতের 129 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। আন উকবাতা বিন আমিরুল জুহানি সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ইনদা রুকুই ওয়া ইনদা রাফই রাসিহি মিনার রুকি ফালাহু বিকুল্লি ইশারাতিন আশরা হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু, আল্লাহর নবীর সাহাবী উকবাতা বিন আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি এই যে রুকুতে যাওয়ার পরে এইভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলে রাফাল আদান করে, শুধু রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় 4 জায়গায় আপনার এই রাফাল আদান করতে হয়, আবার 2 রাকাতে ওঠার সময় রাফাল আদান করতে হয়। এই 4 জায়গায় 4 স্থানে কেউ যদি রাফাল আদান করে, অতিরিক্ত এই তাকবীর পাঠ করে, তাকবীর দেয়, রসুলের সাহাবী আবুল জুহানি তিনি বলছেন যে প্রত্যেকটি ইশারায় তার 10টা করে নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এতদিন বুঝতেন যে এটা তো রাফাদানিরা করবে, আমরা কেন করব? এটা তো সওয়াব আছে, প্রত্যেকটি ইশারায় 10টা করে নেকি। তাহলে 4 স্থানে কতবার আপনি এই রাফাল আদান করতেছেন? সুবহানাল্লাহ। এবং
ফজরের নামাজে 2 রাকাতে করলেন, এবার ফজরের নামাজের সুন্নতের 2 রাকাতে করলেন, জহরের নামাজের আগে 4 রাকাত পড়লে 4 রাকাতে করলেন, বা 2 রাকাত পড়লে 2 রাকাতে করলেন, জহরের ফরজ সালাতে 4 রাকাতের করলেন, এরপরে সুন্নত সালাতে করলেন, এরপর আসর মাগরিব এশা মিলায় অনেকগুলা সালাত, মোট 17 রাকাত শুধু ফরজ সালাত, সুন্নত তো আছেই, নফল তো আছেই, সব মিলায়ে প্রতিদিন আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ নাকি জমা হচ্ছে আপনি চিন্তাই করতে পারতেছেন না, সুবহানাল্লাহ। অথচ আপনি বলতেছেন এগুলো তো রাফাদানিরা করবে, আমরা কেন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি শুধু রাফাদানিদের জন্য, আহলে হাদিসদের জন্য নাকি পৃথিবীর সমস্ত মানুষের জন্য? হ্যাঁ, যদি প্রমাণ করতে পারেন যে হাদিসটা ঠিক নয়, জাল বানোয়াট, আল্লাহর নবী কথা বলেন নাই, তো এই আমল করার দরকার নাই। আর যদি প্রমাণিত হয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন, এমনকি তিনি আমল করেছেন, সহিহ সনদে প্রমাণিত হয়ে যায়, তখন এটাকে ইনকার করা, অগ্রাহ্য করা, এটা নিয়ে জেলাসি করা, আপনার ঈমান থাকবে না। আপনি করেন নাই সেজন্য আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন, ঈমান বাতিল হবে না। কিন্তু জেলাসি যদি করেন, হিংসা যদি করেন, আর যদি তাদের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করেন, তাহলে আপনার ঈমানের ঝামেলা হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এই রাফা'উল ইয়াদাইনের হাদিস এত সনদ সহিহ যে একইভাবে 400 হাদিস বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ, 400 সনদে, 400 সহিহ সনদে। পৃথিবীর বুকে এর চাইতে কোনো সহিহ হাদিস আর নাই। সুতরাং আমরা হেলাই ফেলাই রাফা'উল ইয়াদাইন ছেড়ে দিব না। আমরা যদি এটা করি, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিখে রেখেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইয়াস্তাবিউ কাইমান সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, অতঃপর সে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে সুম্মা ইয়াসজুদু হাত্তা তাতমাইন্না মাফাসিলাহু, অতঃপর সে সেজদা করবে, ততক্ষণ পর্যন্ত সেজদা করবে যতক্ষণ পর্যন্ত তার শশ হাড়গুলা তার জায়গায় ফেরত না যাবে, ততক্ষণ পর্যন্ত সে সেজদায় থাকবে। তাতমাইন্না বলা হচ্ছে যে এমনভাবে সে সেজদা করবে যাতে তার অন্তরে প্রশান্তি আসে, সুবহানাল্লাহ। অন্তরে কি আসে? প্রশান্তি আসে। এইভাবে সে সেজদা শেষ করবে, আর এইভাবে সেজদা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সেজদা কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন সেজদায় আপনি গেলেন, যাওয়ার পরে আমরা কমন একটা দোয়া মুখস্থ করে রেখেছি, কোনটা? সুবহান রাব্বিয়াল আ'লা, তাই না? এই সুবহান রাব্বিয়াল আ'লা আমি যেভাবে বললাম, এইভাবে যদি একবারও বলে তাও তো তার মাথাটা মাটির সাথে ঠেকে। কিন্তু দেখা যায় যে মুরগির ঠোকের মতো দিছে কি, পড়ছে কি, মরছে, এইভাবে দিয়েই তুলে ফেলে। 3 বার অন্তত পক্ষে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা অন্তত 3 বার পড়ো। বেশির কোনো সংখ্যা নির্ধারণ নেই, যত খুশি তত বড়। এবার আপনি অন্তত পক্ষে 3 বার পড়েন, কিন্তু তা তো পড়া হয় না। এই সেজদার জন্য যে আরও অনেক দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আমরা জানি না। দেখেন, সেজদার জন্য দোয়া রয়েছে সহিহ মুসলিমে, সেজদায় যে আপনি এই দোয়াটা করতে পারবেন, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লিহি, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া দিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, তুমি আমার সব গুনাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও ছোট গুনাহ, ক্ষমা করে দাও বড় গুনাহ, ক্ষমা করে দাও পূর্বের গুনাহ, ক্ষমা করে দাও পরের গুনাহ, ক্ষমা করে দাও প্রকাশ্য গুনাহ, ক্ষমা করে দাও সব গুনাহ, বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা জিনিস আপনি যদি মুখস্থ করেন, খুব বেশি সময় লাগবে, সর্বোচ্চ গেলে আপনার আধা ঘন্টা সময় লাগবে। এইটা মুখস্থ করে আপনি রুকুতেও পড়তে পারবেন, সেজদাতেও পড়তে পারবেন। তাহলে এটার কত বড় অর্থ! আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, একে সেজদাতেই আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন সব গুনাহ, বলেন সুবহানাল্লাহ। আরো দোয়া আছে, সহিহ মুসলিমে আরো দোয়া আছে, কি? আল্লাহুম্মা জাআললি ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআললি ফি সামঈ নূরা ওয়া জাআললি ফি বাসারি নূরা ওয়া জাআললি মিন তাহতি নূরা ওয়া জাআলনি মিন ফাওকি নূরা وعن يمينه نورا وعن يساره نورا واجعل أمامي نورا واجعل من خلفي نورا واجعل في نفسي نورا واعجم لي نورا। সুবহানাল্লাহ। যদিও দোয়াটা অনেক বড় কিন্তু সহজ।
কারণ একই শব্দ বারবার আসছে, কয়েকটি শব্দ। হে আল্লাহ, তুমি আমার অন্তরে, জিহ্বায়, কানে, চোখে, নিচে, উপরে, ডানে, বামে, সামনে, পিছনে এবং স্বয়ং আমার সত্তায় নূর দান করো। আমাকে এসবে বিপুল পরিমাণ নূর দান করো। বলেন সুবহানাল্লাহ। এই দুয়ার হাদিস দ্বারা একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন না, তিনি মাটির তৈরি ছিলেন। কেন? কারণ তিনি এই দোয়া করতেছেন সেজদার ভিতরে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে নূর দান করো, আমার চোখে নূর দান করো, আমার জিহ্বায় নূর দান করো, আমার সত্তায় নূর দান করো, আমার সামনে নূর দান করো, আমার পিছনে নূর দান করো, আমার অন্তরে নূর দান করো, আমার কানে নূর দান করো, নিচে দান করো, উপরে দান করো। কেউ যদি নূরের তৈরি হয় তাহলে নূর কি আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে? এখন আমরা মাটির তৈরি, এখন কি আমরা সেজদায় যে বলবো আল্লাহ তুমি ডাইনে মাটি দাও, বামে মাটি দাও, সামনে মাটি দাও, পিছনে মাটি দাও, উপরে মাটি দাও, আমার অন্তরে মাটি দাও, আমাকে সব মাটি দিয়ে ঢেকে ভালো, বলবো? বলবো না। কারণ আমরা মাটির তৈরি, আমরা জানি আমাদেরকে তো আল্লাহ মাটি দিয়েছেনি, কি দেয় নাই? আমাদের ভিতরে হেদায়েতের নূর প্রবেশ করে নাই। এই কারণে আমরা আল্লাহর কাছে হেদায়েতের নূর বেশি বেশি চাইবো। যে যারকে দিছে সেও চাইবে যাতে নূরটা সঠিকভাবে সেখানে থাকে। এই জন্য আল্লাহ নবী সবসময় সালাতে এই সেজদায় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি নূরি, লিসানি নূরি, কলবি নূরি। সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা সেজদায় এই দোয়াগুলা বেশি বেশি পাঠ করতে পারি। আবু দাউদ মিশকাতের 902 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, আন আব্দুর রহমান বিন শিবল ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাসাতি আন নুকরাতুল গুরাব ওয়া আন ফিরশাতুস সাবুই ওয়া ইউতিনুল বাঈর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় নিষেধ করেছেন সেজদার ভিতরে। কয়টা বিষয়? তিনটা বিষয়। এক নম্বর হচ্ছে আন নুকরাতুল গুরাব, কাকের মতো ঠোকর মেরে সেজদা দেওয়া, মুরগির মতো ঠোকর মারে এই দিলাম এই করলাম না, এরকম সেজদা দেওয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আন ফিরশাতুস সাবুই, এবং মসজিদে এসে নিজের স্থানটাকে দখল করে নেওয়া, মানে এখানে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা জায়নামাজ থাকে, আমাদের এই মসজিদে নাই আলহামদুলিল্লাহ। একটা হলো সভাপতির, একটা হলো সেক্রেটারির, একটা হলো কোষাধ্যক্ষ, আরও যারা গণ্যমান্য জঘন্য ব্যক্তি আছে এদেরকে এখানে রাখতে হবে। এই জায়গায় অন্য কেউ আসতে পারবে না। এই রকম জায়গা দখল করে নেওয়া জঘন্য কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অথচ এই জায়গা দখল নিয়ে মাথা ফাটাফাটি হয়েছে, হয় নাই? অথচ এই জায়গা নির্দিষ্ট দুইটা মানুষের জন্যে, তিনটা মানুষের জন্যে। এক হচ্ছে মুয়াজ্জিন যে আজান দিয়েছে, আরেকজন হচ্ছে যে কিরাতে পারদর্শী, ইমামের সমমান যার আছে। ইমাম সালাতে দাঁড়িয়েছে, কোনো কারণে ইমাম অজ্ঞান হয়ে গেল, ইমাম রেনে হাসপাতালে যাবেন না, আগে সালাত আদায় করবেন, এরপর হাসপাতাল, মরলে মর, চুপচাপ থাক, পরে দেখতেছি। ইমামকে সাইড করে দিয়ে উনি এসে দাঁড়িয়ে যাবেন সালাতে। বুঝতে পারছেন তো? আরে বুঝতে পারেন নাই, উমর রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে খঞ্জর মারছে, খঞ্জর পেট থেকে ভুঁড়ি বের হয়ে গেছে, তাকে সাইড করে দিয়ে সালাত আদায় করে তাকে নিয়ে তারপর চলে যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হয়তো সালাত তখন আপনি সংক্ষিপ্ত করবেন। ইমামের এই অবস্থা হলে ইমাম অজ্ঞান হতে পারে না? পারে। ইমামের অসুস্থ থাকতে পারে না? থাকতে পারে। হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন। এই জন্য তিনটা লোকের জন্য এই জায়গা নির্দিষ্ট। একজন ইমাম, একজন হলো মুয়াজ্জিন, আর একজন হচ্ছে যে ব্যক্তি ইমামের অ্যাবসেন্টে বা ইমামের কোনো সমস্যার কারণে সে ইমামতি করতে পারবে, তার ভুল ধরিয়ে দিতে পারবে, হ্যাঁ, সেই ব্যক্তি এখানে বসবে, এখানে দাঁড়াবে। এছাড়া আর কারো জন্য এই জায়গা নির্দিষ্ট করা হারাম। এখানে যদি একটা বাচ্চা বসে যায়, সেই বাচ্চাকে যদি আপনি তুলে দেন, এটা আপনার জন্য হারাম হবে, সাবধান। কথা বুঝতে পারছেন তো? কিন্তু এই তিনটা লোকের জায়গা নির্দিষ্ট থাকা সত্ত্বেও জানি না ওনারা কেন আসেন না, বা ওনাদেরকে নিষেধ করা হয় কিনা তাও জানি না। অন্ততপক্ষে মুয়াজ্জিন এবং একজন যে কিরাতে পারদর্শী আছে সে সামনে দাঁড়ানো উচিত, কারণ কোনো সময় ইমামের সমস্যা হয়ে যেতে পারে, বা খুতবা দিতে দিতে তো ক্লান্ত হয়ে যেতে পারে, তো তখন তো কাউকে সামনে দিতে হবে। এখন ডাকতে ডাকতে পিছন থেকে ডাকা লাগে, একজন তলবেলে আসেন তো, কিন্তু এটা রেডি থাকতে হবে। কিন্তু অন্য কোনো ব্যক্তি এখানে বসা, জোর করে বসা হারাম। হ্যাঁ, আপনি আগে আসলে আগে বসবেন, ঠিক আছে, আর ডান দিকে বসা সবচাইতে উত্তম, কারণ ডান দিকের জন্যে ফেরেশতারা দোয়া করে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ,
যারা ডাইন কাতারে দাঁড়ায়, ডাইন দিকে দাঁড়ায় বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাদের জন্য রহমত করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের জন্য দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। আমি সর্বদাই ডাইন দিকে দাঁড়ানোর চেষ্টা করি, মুক্তাদি থাকলে সর্বদাই ডাইন দিকে দাঁড়ানোর চেষ্টা করি। যদি দেখি একটু জায়গা আছে তো ঠেলে ঠেলে ওই জায়গায় যায় দাঁড়াই। যাক, এইখানের ফজিলতটা অনেক বড়, এজন্য এটা নেওয়ার চেষ্টা করা উচিত বলে মনে করি। ও আয়াতুল বাঈর, এবং উটের মতো মসজিদের মধ্যে নিজের নির্দিষ্ট করে জায়গা বসা যাবে না, ওটা বললাম। আর একটা হচ্ছে হিংস্র পানির ন্যায় জমিনে হাত পা বিছিয়ে দেওয়া যাবে না, নিষেধ। হিংস্র পানির ন্যায় মানে দুই হাতকে বিছিয়ে দেয়, এই যে এইভাবে। একজন আমাকে বলতেছে, আচ্ছা বুকের উপর হাত বাঁধার হাদিস আপনি কই পাইছেন? আমি বলছি যে সহিহ বুখারীতে পেয়েছি, ইবনু খুজাইমাতে পেয়েছি। ইবনু খুজাইমার হাদিসটা নিয়ে একটু ঝামেলা আছে, সবাই এটাকে সহিহ বলেন নাই। তাই বললাম যে ইবনু খুজাইমাও লাগবে না, সহিহ বুখারীও লাগবে না, কোরআন থেকে প্রমাণ করে দেব যে বুকের উপরই হাত বাঁধতে হবে। বললেন এটা আবার কেমন কথা? আপনি কোরআন থেকে প্রমাণ করে দিবেন কিভাবে? আমি বললাম জি, আমি কোরআন থেকে প্রমাণ করে দেবো যে বুকের উপর হাত বাঁধতে হবে। জি, আপনি হাত ছেড়ে দেন, সমস্যা নাই, সালাত হয়ে যাবে। আপনি হাত না বাঁধেন, সালাত হয়ে যাবে। আপনি যেভাবে হাত বাঁধেন আপনার সালাত হয়ে যাবে, এটা ফরজ কোনো বিষয় নয়। তবে যদি সালাত আপনি বাঁধতে চান তাহলে সঠিক নিয়মে বাঁধা উচিত। কি বলেন? আপনি যখন বাঁধবেন তাহলে সঠিক নিয়মে বাঁধেন, আর যদি না বাঁধেন ছেড়ে দেন, আপনার সালাত হবে, নষ্ট হয়ে যাবে না। কিন্তু যদি বাঁধেন তো সঠিক নিয়মে বাঁধেন। তো বললেন কোরআন থেকে কেমন করে প্রমাণ দিব? আমি বললাম যে 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত, সূরা কাহাফ। সূরা কাহাফ কয় নম্বর সূরা? 18 নম্বর সূরার 18 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ছিল 6 জন, সপ্তম ছিল কুকুর। আবার আল্লাহ বলছেন তারা ছিল 5 জন, ষষ্ঠ ছিল কুকুর। আর আবার বলছেন তারা ছিল 4 জন, পঞ্চমটা ছিল কুকুর। আছে না? কুকুরটা কি করেছে? বাসিতু ইয়াদাই জিরাইহে ইনবাসাত, তারা এই কুকুরটা কি করেছে? এই দুই হাতটাকে লেফটে, যেইভাবে লেফটে ওখানে বসে আছে। বুঝতে পারছেন তো? কোরআনে এই কথাটা আছে না নাই? আছে। এইভাবে বসে আছে। তো বলতেছে এটা দ্বারা কিভাবে প্রমাণ হয় যে বুকের উপর হাত বাঁধতে হবে? তা আমি বলছি সহিহ বুখারীর হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা বাম হাতের উপর ডান হাত স্থাপন করো। এ কথা বলা আছে না নাই? এইটুকুই বলা আছে। এখানে যে শব্দটা উল্লেখ করা আছে সেটা জিরা শব্দ উল্লেখ করা আছে। কি শব্দ উল্লেখ করা আছে? একটু কঠিন বুঝতে হবে। কি শব্দ উল্লেখ করা আছে? জেরা শব্দ উল্লেখ করা আছে। এখন এই জেরা বলতে কি বোঝায়? ওরা বলতেছে জেরা মানে হচ্ছে যে এইটুকু, এটা ধরে যেখানে যে পর্যন্ত যায়। ওরা বলতেছে জেরা মানে কতটুকু? এইটুকু। অথচ লিসানুল আরব সহ দেওবন্দি থেকে ছাপা ওদের যে আপনার আরবি ডিকশনারি আছে সেখানেও লেখা আছে জেরা শব্দের অর্থ কি। জেরা শব্দের অর্থ লেখা আছে কনুই থেকে নিয়ে মধ্যম আঙ্গুল পর্যন্ত পূর্ণাঙ্গ হাত। কনুই থেকে নিয়ে এই মধ্যম আঙ্গুল পর্যন্ত কি পূর্ণাঙ্গ হাতকে জেরা বলা হয়। এটাকে জেরা বলা হয়। কেন বলা হয়? আল্লাহ নিজেই উল্লেখ করছেন জেরা আইহি, এই পশুটা তার 2 জেরা এভাবে স্থাপন করেছিল। পশুটা 2 জেরা স্থাপন করেছিল। তো এখানে সহিহ বুখারী হাদিসে জেরা শব্দটি এসেছে। আর জেরা মানে হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পূর্ণাঙ্গ হাত। এখন এই পূর্ণাঙ্গ হাত এখন যদি আপনি এক হাতের উপর আর এক হাত রাখেন কোথায় যায়? কথা কয় না। কোথায় যায়? নাভির নিচে যায়। হ্যাঁ, কোথায় যায়? বুকের উপর। স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত। আরও যদি প্রমাণ নিতে চান সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত খণ্ড নাম্বার 2 সালাতের অধ্যায়ের 983 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইতাদিলু ফিস সুজুদ, তোমরা সেজদা সঠিকভাবে করবে, অঙ্গগুলা সঠিকভাবে স্থাপন করবে। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম জিরাইহি ইনবাসাতুল কালব, আর কুকুরের মতো 2 জেরাকে লেপ্টে দিবে না। এখানে উল্লেখ যে তোমরা কুকুরের মতো মাটির মধ্যে টাচ করবে না। অথচ আমাদের মা বোনেরা সারা জীবন এটার সাথে এই 2 হাঁটুর সাথে লাগাই দিয়ে এইভাবে কাচুমাচু করে সেজদা করে। এটা সম্পূর্ণ হারাম, এই সেজদা কবুল হবে না।
বরং পুরুষের মতো তারাও সেজদা করবে, মাঝখানে ফাঁকা থাকবে, অন্তত একটা ছাগলের বাচ্চা চলাচল করতে পারে এমন মাঝখানে ফাঁকা থাকবে। এটা নারী পুরুষ সবার জন্য একই নিয়মে সেজদার, আলাদা কোনো নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানান নাই, পরবর্তীতে মানুষে সেটা বানিয়েছে। হ্যাঁ, আলেম ওলামা বানিয়েছে যে মেয়েরা এভাবে পড়বে, ছেলেরা এভাবে পড়বে। কোরআন হাদিসে মেয়ে এবং ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই সালাতের, তবে পার্থক্য আছে, সেটা হচ্ছে মেয়েরা তার আমাদের সাথে কাঁধে কাঁধ মিলায় সালাত আদায় করতে পারবে না, তারা আলাদা পর্দার ভিতরে সালাত আদায় করবে। হ্যাঁ, আর আমাদের জন্য কাঁধ ঢাকা থাকলেই যথেষ্ট, আর একটা কোনো রকম লুঙ্গি থাকলেই সালাত আদায় করা যাবে, কিন্তু মেয়েদের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ঢেকে ফেলতে হবে একটা পোশাক দিয়ে, তবে মুখ ঢাকা যাবে না। অধিকাংশ মহিলাদেরকে দেখা যায় যে তারা সেলোয়ার কামিজ পরে থাকেন আর উপরে কোনো রকম একটা চাদর দিয়ে সালাত আদায় শুরু করেন, এই হাত বের হয়ে থাকে, ঠ্যাং বের হয়ে থাকে, বিভিন্ন অঙ্গ বের হয়ে থাকে, যার দ্বারা সালাত হয় না। এটা আমার মা হইলেও হয় না, আমার স্ত্রী হইলেও হয় না, আমার ফুপু হইলেও হয় না। এই সালাত পরে কোনো লাভ নাই। অবশ্যই সালাতের জন্য আলাদা একটা ড্রেস বানিয়ে নেবেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। কথা বুঝতে পারছেন? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা ড্রেস বানিয়ে নেবেন, ব্যাস, অথবা একটা বড় চাদর পরে নেবেন, ব্যাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। তো যেটা বলছিলাম, বুকের উপরই হাত বাঁধতে হবে, এটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। তবে একটি হাদিস বলে শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিশকাতের 586 নম্বর হাদিসে উল্লেখ আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মধ্যে ওযু করতে যাবেন, তাকে একজন পানি দিলেন সাহাবী, তো তিনি পানি নিয়ে ওযু করবেন, কিন্তু জুব্বা পরেছেন, জুব্বার হাতাটা খুবই চিপা। অনেক সময় আছে না, পাঞ্জাবির হাতা অনেক চিপা হয়, উপরের দিকে ওঠে না, আছে না, হয় এরকম চিপা হয়, তো তিনি এই কারণে উঠাইতে পারতেছেন না। তো এখানে উল্লেখ রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে উঠাইতে পারতেছেন না, এজন্য তিনি জুব্বাটাই খুলে ফেললেন। খুলে ফেলার পরে তিনি ওযু করেছিলেন, 2 হাত ধুয়েছিলেন, মুখ ধুয়েছিলেন, কিন্তু এইটুকু ধুতে পারছেন না, এই জন্য তিনি খুলে ফেলে ওইটা ধৌত করলেন। ওখানে স্পষ্ট উল্লেখ করা আছে ইয়াগসুলু জিরাআইহি, তিনি তার 2 জেরা ধৌত করলেন। সুবহানাল্লাহ। এই জেরা শব্দের অর্থ হচ্ছে কোনই থেকে নিয়ে মধ্যম আঙ্গুল পর্যন্ত পূর্ণাঙ্গ হাত। সুতরাং এক হাত আর এক হাত উপরে রাখেন, যেখানে যায় যাক, ওটা নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। কারণ সহিহ মুসলিমে আসছে যে শুধু বুকের উপরে না, একটু নিচে গেলেও সমস্যা নাই, কারণ যদি এক হাত আর এক হাতের উপরে স্থাপন করা যায়, এবার যেখানে যায় যাক, সমস্যা নেই, কিন্তু যাবে না, বুকের উপরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমরা ওইভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম এবং সিফাতুস সালাতুন নবী পৃষ্ঠা 72, লা ইয়ানতিহিনা আকওয়াম ইয়ারফাউনা আবসারুহুম ইলাস সামাই ফিস সালাত আও লা তারজি ইলাইহিম ওয়া ফি রাওয়ায়াতিন আও লা তুখফুনা আবসারুহুম। অনেকে আছেন যারা সালাত আদায় করতে গিয়ে মসজিদের কয়টা ফ্যান গনে, 1, 2, 3, 4, 5টা, সালাত আদায় করতেছে, ডানে বামে তাকায়, সামনে ইমাম কেমনে দাঁড়াইছে দেখে, কে কোন রঙের কাপড় পরছে দেখে। শোনেন, এটা বিরাট অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইভাবে যদি সালাতের মধ্যে কেউ তাকায়, দুনিয়াবি তার গজব হতে পারে। কি গজব? তার চোখ কেড়ে নেওয়া হবে, তার দৃষ্টিশক্তি রহিত করে দেওয়া হবে। অতএব সাবধান। আবার ইমামের আগে কেউ কেউ মাথা তুলে ফেলেন, এই মাথা তুললে তার মাথা গাধার মতো হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা 2টা অর্থ হতে পারে, যে সে একটা গাধার মতো কাজ করলো, আবার বলেছেন না, তার মাথা অরিজিনাল গাধার মতোই হয়ে যাবে, কোনো এক সময় হয়ে যেতে পারে। অতএব সাবধান, এই কাজগুলো করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কয়টা ফ্যান আছে, আশপাশে কি আছে, এগুলো দেখানো যাবে না। শুধুমাত্র সামনে যেদিকে তাকাতে পারবেন, এটা হলো সেজদার জায়গা। সেজদার স্থান ব্যতীত অন্য কোথাও কোনো দিক তাকানো যাবে না। কিন্তু আমি দেখেছি কিছু করার থাকে না, আপনি দেখা যাচ্ছে যে বিশাল দামি একটা মোবাইল কিনেছেন, আইফোন প্রো ম্যাক্স কিনেছেন, কিনে এখন সামনে রাখছেন, আমি না তাকালে ওইদিকে চোখ যায়। এই কাজগুলো করবেন না। আপনার পকেট আছে না, পকেটে রাখেন, পকেটে রাখলে মোবাইল ভেঙে যাবে। আমি তো পকেটে মাশাআল্লাহ 3টা মোবাইল রাখি, কই আমার মোবাইল তো ভাঙে না। কিন্তু বেশিরভাগ লোকজনকে এই কাজটা করতে দেখি, তার মোবাইলটা নিয়ে এখানে রাখে এবং একটু কি করে, মোবাইল সাইলেন্ট করে ঠিকই, কিন্তু একটা বাতি লাগায় দেয়, কল আসলে বাতি জ্বলে। বলেন এখন আমি আল্লাহকে স্মরণ করবো না আপনার বাতিকে? বলেন, আমি তো ভাই এত বড় ইমানদার না যে চারদিকে আমারে 4, 5টা 10টা তীর মারতেছে তাও আমি খেয়াল করব না। আমার তো মশা কামড়ালেই অসুবিধা হয়।
তারা আপনার ওইখানে মোবাইল রেখে দিবেন আর আপনার মোবাইলের আলো জ্বলে উঠবে, কখনো কল আসবে, হয়তো সাইলেন্ট করা আছে কিন্তু আলো তো জ্বলতেছে ঠিকই। অথবা আপনার মোবাইলে এমন কভার দিয়েছেন যেই কভারের দিকে আমার নজর যাচ্ছে। আর আমি মনে করি বর্তমান বিশ্বে এত সুন্দরী আর কেউ নাই মোবাইলের চাই। আগে আমরা মানুষের ঘড়ি দেখতাম, কার ঘড়ি কত সুন্দর, ঘড়িটা দেখতাম, হাতের ঘড়িটা কার ঘড়ি কত সুন্দর। এখন কিন্তু সেটা দেখা হয় না। দেখা হয় কে কত দামি রোলেক্স ঘড়ি পড়ছে, অমক ঘড়ি পড়ছে, আরও কত ঘড়ি আছে, এইগুলা দেখা হতো। এখন দেখা হয় মোবাইল কার কত সুন্দর, কারটা দামি বেশি, কারটা কোন ব্র্যান্ডের, এটা নিয়ে প্রতিযোগিতা চলে কি চলে না? চলে কি চলে না? অথচ এগুলা নিয়ে প্রতিযোগিতা করা, দুনিয়ায় শুধু শুধু অহেতুক সময় নষ্ট করা, এগুলা নিয়ে প্রতিযোগিতা করার কিছুই নাই। কারণ এগুলো আপনার মরণের পর আপনার সাথে যাবে না। হ্যাঁ, আপনার সাথে যেটা যাবে সেটা হচ্ছে আমল, সেটা হচ্ছে আপনার সলাৎ, সেটা হচ্ছে আপনার সদ্ব্যবহার, আখলাক। এই আখলাক, সৎ চরিত্র আপনার যাবে। আপনার কোনো সম্পদ, আপনার কোনো কিছুই যাবে না ভাই, সব কিছু ফেলে রেখে যেতে হবে। আপনি একটু তাকায় দেখেন ফেনীর দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, সেদিকে একটু তাকায় দেখেন। বর্তমান যাদের কোটি কোটি টাকা ছিল, হ্যাঁ, বড় বড় 5 তলা 10 তলা বাড়ি ছিল, সেই সমস্ত লোকে এসে মানুষের কাছে এখন হাত পাততেছে, ত্রাণের জন্য বসে আছে। নেটওয়ার্ক নাই, খাদ্য নাই, কি একটা অবস্থা। এই অবস্থার মধ্যে কত মানুষ ভেসে চলে গেছে, কত গরু ছাগল ভেসে চলে গেছে, কত বাচ্চা ভেসে চলে গেছে, কত যে মানুষ মারা গেছে, 1000-এর কম হবে না। অনেক মানুষ মারা গেছে, হতাহত হয়েছে। আজকের যারা ছিল কয়দিন, মানে 2 মিনিট আগেও যারা ছিল কোটিপতি, কিছুক্ষণের ব্যবধানে তারা রাস্তায় নেমে গেছে, রাস্তায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বিপদ উদ্ধার করুন। আল্লাহুম্মা আমিন। আগে ত্রাণের জন্য লাইন ধরা লাগতো, আর এখন ত্রাণ দেওয়ার জন্য লাইন ধরা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? পরিবর্তন কি হয়েছে দেখেন। বিমানবন্দরে যান, আগে বিমানবন্দরে গেলে বিদেশিদের মাল সামাল নিয়ে লাথি মেরে ফেলে দেওয়া হতো, কোথাও যোগাযোগ করতে পারতো না যতক্ষণ ভিতরে থাকতো। এখন সেখানে ওয়াইফাই ফ্রি, সেখানে নেটওয়ার্ক সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিমানবন্দরে মানুষের মালামালকে সুন্দরভাবে কোনো রকম অসুবিধা যেন না হয়, স্যার বলে তাদেরকে সম্বোধন করা হচ্ছে। পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি আম জনসাধারণ সবাই এখন ত্রাণ দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ত্রাণের বিশাল লাইন লেগে গিয়েছে। আগে জাম লাগতো চৌরাস্তাতে, জাম লাগতো মহাখালীতে, জাম লাগতো চান্দরাতে, জাম লাগতো কোনাবাড়িতে। এখন ত্রাণ দেওয়ার জন্য ত্রাণের গাড়ির জাম লাগে, বলেন সুবহানাল্লাহ।